لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا شدائ محشر میں لبئی لبئی جہاں امتوں نے پکارا محمد ہمیں جان دل سے پیارا محمد محمد کے ہم ہیں ہمارا محمد اللہم صلی علی مولانا محمد وعلی آلہ এই যে দরুদ শরীফ আমরা পড়াই এই দরুদ শরীফটাকে যারা অমুসলিম তারা পড়ে না তারা মানে না বিশ্বাস করে না কিন্তু মুসলিম দাবিদারদের মধ্যে আমাদের ঘরে ছেলেদের মধ্যে এই দরুদটা পড়াটাকে কালচার মনে করে মানে আমাদের ঘরে ছেলে আস্তে এমন মডার্নের চলে যাচ্ছে এই দরুদটা পড়াটাকে যেন মনে হয় এটা লজ্জার ব্যাপার এটা নিজের স্টেজ ম্যাটারের ব্যাপার আছে এটা ভিআইপি আমি মডার্ন এরকম কিছু হয়েছে ভাই আমার কথা একদমই ফেলে দেবেন না অতি সত্য কথা বলছি অথচ আল্লাহ পাক রাসূল বলছেন যে আমার নাম শুনলো আর আমার উপর দরুদ পড়লো না আল্লাহ লানত তার উপরে হয় আর আমরা মনে করি আল্লাহ লানত হয়তো গরীব হয়ে যাব আমি হয়তো ধ্বংস হয়ে যাব এগুলো ভুল ধারণা গরীব হওয়াটা বড় নসিবের ব্যাপার গরীব হওয়াটা বড় নসিবের ব্যাপার কারণ কিয়ামত গরীবদের জন্যই হবে তাদের জন্য সব সুযোগ সুবিধা কিয়ামতে গরীবদের জন্য সুবহানাল্লাহ আমরা মনে করি আল্লাহর হিসাব মানে হয়তো আমার কিছু দুনিয়ার রোগ হবে অ্যাক্সিডেন্ট হবে ক্ষতি হবে বেউজ্জতি হবে না দুনিয়ায় হার্টের ব্যাপার নয় ফাইসাল্লাহর একটা দিন আল্লাহ রেখেছে সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন যেদিন সিংহায় ফুদিয়ে হবে নাগল দিলে যেমন মাটি থেকে আলু ওঠে ওই ফুয়েতে মানুষ জমিন ফেটে উঠবে ওই দিনটা হবে ময়দানে মাহশর সেদিন আল্লাহ হিসাব নেবে আর যারা দরুদ পড়ে তারা ফাজিলাত দরুদ পড়লে রাসূল বলছেন
আমার উপরে তাদের ভালোবাসা বেশি, আমার উপরে তাদের অধিকার হক বেশি। আমি নবীর শাফাআত তারা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ পড়লে ফজিলত কি? আল্লাহ নবী বলেছেন একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি পাবে, 10টা মাকাম আল্লাহ বাড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ পড়লে ফজিলত কি? যদি আপনার সংসারে অশান্তি হয়, ওই সংসারে দরুদ পড়ো, স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল পয়দা হবে। আপনার ছেলে যদি বদমাইশ হয়, ছেলেকে দরুদ পড়ানোর ওজিফা দিন, ছেলে আস্তে আস্তে ঠান্ডা হবে। মুহাম্মদ রাসূলের দরুদের উসিলায় ও আল্লাহ ওয়ালাও হবে, মা বাপের ভালোবাসা সন্তান হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, কারবার ভালো হচ্ছে না, ব্যবসার যখন বসবেন, কারবার বসবেন বা ব্যবসা করবেন, ওই অবস্থায় পাক পবিত্র হালে উযু করে দরুদ পড়তে থাকুন মনে মনে, দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসা তারা বাড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে হাজারো ফায়দা আছে দরুদে। আর পৃথিবীর বুকে এই একটা কাজ যেটা কোনো সন্দেহ নেই, ঠোঁট থেকে বাইর হতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়লে কবুল হয় কি জানি না, রোজা রাখলে কবুল হয় কি জানি না, হজ করলে কবুল হয় কি জানি না। আল্লাহ যদি দয়া করে হবে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু দরুদ এমন একটা নিয়ামতের জিনিস যেটা ঠোঁট থেকে ঠোঁট লড়াতে দেরি, বাস সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমার কওমের ছেলেরা, মুসলিম ঘরের সন্তানেরা এত মডার্ন হয়ে গেছে, তাদের এসব ভালো লাগে না। তাদের ভালো লাগে নাচ গান, যাত্রা, ফাংশন, কথা বই, যেগুলো আমার রাসূলুল্লাহ পছন্দ করে, যেগুলো আমার আল্লাহ পছন্দ করে, যেগুলো করলে আমার আল্লাহরও ক্ষতি নাই, রাসূলের ক্ষতি নাই, ক্ষতিটা আমাদের নিজেদের, সেই ক্ষতিটাকে আমাদের ভালো লাগে, আমাদের লাভ যেটা সেটা আমাদের ভালো লাগে না। তাই যারা পড়ছে মহব্বতে পড়েন, এছাড়া আর কি বলতে পারি। কেন এখন দুনিয়া শেষের দিকে, এখন ভালো মানুষের সংখ্যা বাড়বে না, হু করে স্রোতের মতো খারাপ মানুষের দিকে মানুষ চলে যায়। এবার আমাদের জন্য ইসলামের একটা দায়িত্ব আছে, না পড়লে আবার আমাদেরকে ধরবে। তুমি শোনালে না কেন, তুমি বললে না কেন, তুমি বুঝালে না কেন, কে মানবে না মানবে আমি বুঝাবো, তুমি করলে না কেন। তাই আমরা আসি বুঝাই, এখনো বুঝাচ্ছি। কে মানবে না মানবে আল্লাহ পাক জানে। তবে কখনো অবাক হয়ে যায় যখন মুর্দাকে পাশে রেখে লোক হাসে, তখন অবাক হয়ে যায়, হায় রে, মানুষ নাই ভুলে গেছে দুনিয়াদারিতে, কিন্তু এখনো মানুষ ভুলে আছে। এটা লাশ হয়েছে, ইদানিং দেখা যায় না, লাশকে রেখে হাসছে, ঠাট্টা কি হচ্ছে, লাশ হয়েছে। তখন অবাক হয়ে যায় যে দুনিয়া বেশি দিন নাই। দেখুন আমাদের কথা হয়তো অনেকের পছন্দ না হতে পারে, আমরা পীর ফকির মানুষ, মৌলভী সাহেব, মাওলানা মানুষ, আমরা দুনিয়া নিয়ে বুঝি কি আমরা ওই মসজিদ বুঝি আর আল্লাহ আল্লাহ করি, আমরা কি বুঝি না, আমরা সবই বুঝি। কিন্তু নত হয়ে থাকা, নিজেকে কন্ট্রোল করে রাখা, চেষ্টা করি কেন আল্লাহর আযাবটা কি জিনিস ওটাও আমরা বুঝি। কেন আমরা কোরআন পড়েছি, আসমানে যদি জাহান্নামীদের লেবাসটাকে টানিয়ে দেওয়া হয়, এই পৃথিবীতে দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না, হার্ট অ্যাটাক যেটা বলা হয়, ওইভাবে মানুষ মারা যাবে। আসমানে যদি টানিয়ে দেওয়া হয় জাহান্নামীদের লেবাসটা পরানো হবে। এবার এই কথাটা যদি মনে করেন, ভাই তাছাড়া তোমার প্রশ্ন শুধু মুসলমানই নয়, এটাকে বিশ্বাসের নাম ঈমান, এটা কোরআনের কথা, এটা রাসূলুল্লাহর নূরের জবানের কথা, এটা আপনাকে মানতে হবে। জাহান্নামীদের ঘরে যে জিনজিতে বাঁধা হবে, ওই জিনজি যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, পৃথিবীতে পুরো যে গাছ দেখছেন এক কিছু আর থাকবে না, সব ঝলসে যাবে, এক গজাবে না আজ পর্যন্ত। জাহান্নামীদের ঘরে দেওয়া হবে জাহান্নামে, এই গায়ের চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে। এগুলো তো আমরা পড়েছি, তাই আমাদের ভয় লাগে। আর পরেও বলছি না যে আমি আল্লাহ ওয়ালা, আমি পাপী মানুষ, কিন্তু তওবা করি, ভালো কথা হলে শুনি,
যখন কোনো ভালো কিছু আলোচনা হয় তখন তো কমসে কম দিলটা কাঁদে, জানলা ভুল ভুল করছে। কিন্তু এইটুকু যদি আমাদের না হয়, আলোচনা চলবে, এখানেও যদি আমি বসতে চাইবো না, গল্প করব, এদিক ওদিক হই হই করব, তাহলে জানতে হবে আমাদের বরবাদি চিনতে। আর আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দেবে, দিয়ে যাদের উপরে তোমরা গুরুত্ব বেশি হবে অর্থাৎ দুনিয়া, সেই জিনিসকে দিয়েই আমি আল্লাহ তোমাদের জিল্লাত দেব, শাস্তি দেব। আজকে দেখুন আমরা দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়াই আমাদের ঘরে শাস্তি দিচ্ছে। দেখো তো যাকে একটু মহব্বতে জবান খুলে দরুদ পড়ুন, কেন না এটা আমাদের ফায়দা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বেশটা কাটতে পার তৈরি করছেন গাছের মাধ্যম দিয়ে, জোরে জোরে সুবহানাল্লাহ। অতএব এই জমিনে যা কিছু আছে সব কিছু আমাদের উপকারের জন্য করেছে। তাহলে আমাদের ঘরে আল্লাহ সৃষ্টি করে কেন? আমাদের ঘরে আল্লাহ সৃষ্টি করেছে এমনি এমনি তো নয়। সূর্য আমাদের ঘরে আলো দেবে, আজও সূর্য আলো যে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কুয়াশা মেঘলা, কিন্তু সূর্য তো উঠেছে, তাই তো আলো হয়ে আছে। সূর্য আমাদেরকে আলো দেয়, চাঁদ আমাদের মাসের হিসাব দেয়, বিভিন্ন রকম শাক সবজি খাদ্য আল্লাহ তৈরি করেছেন আমাদের খাদ্যের জন্য, আমাদের উপকারে সব কিছু আল্লাহ তৈরি করেছে। তা আমাদেরকে রব্বুল আলামিন আল্লাহ কেন বানিয়েছেন, এটাই আমাদের জানতে হবে। প্রতিটা মানুষের এটাই জানা দরকার যে আমার সৃষ্টিকর্তা কে। দ্বিতীয়, কেন তিনি আমাকে সৃষ্টি করলেন। 3 নম্বর, যে জন্য করেছে সেটা বড়। তাহলে তোমার জন্য পুরস্কার আছে। স্বাভাবিক আপনাকে আমি একটা বই দিলাম, দিয়ে বললাম 1 বছর সময় দিচ্ছি, 1 বছর পরে তোমাদের এতজন লোকের পরীক্ষা নেব, যে কামিয়াবি হবে তাকে আমি আইপিএস ছেলে সরকার খাতা দেয়। একটা মানুষ যদি সেখানে তোমার দাদাগিরি না চলে, দোনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ সামান্য রাত্রি ঘুমোতে হঠাৎ বেকায়দায় একটা একটু খ্যাচ লেগে যায়, ভর করে চোখের পানি ফেলে দিয়ে বসতাকে অনেকে। আমার কখনো হয়ে যায়, কোন পুঁজি যে আল্লাহ এত দাদাগিরি, সব ঠান্ডা কি আছে আব্বাস সিদ্দিকীর হাইয়া, একটু পেটে যন্ত্রণা হলে ডাক্তার মরে গেছে, একটুখানি যদি লেগে যায় সহ্য করতে পারিনি, জাহান্নামের বিশাল আযাব সহ্য করব। এই যে কথাগুলো বলছি, যারা বসে আছেন কমসে কম শুনছেন তো নাকি? একটু হাত তুলে দেখান, শুনছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে একটা অনুশোচনা, দিলের মধ্যে একটা ভয়, দিলের মধ্যে একটা আল্লাহর উপরে মহব্বত একটু হলো এই মুহূর্তে আসে না? জোরে বলবেন। এই জন্য মাহফিল করা হয়, এই জন্য বসা হয়। এই মুহূর্তে যদি এইখানে বসে কোনো একটা ছেলে দিলে হয়, আল্লাহ ভুল করেছি, আমায় মাফ দেন। যেমন মায়ের থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, ওই ছেলেটা আজকে বেগুনি হয়ে ঘরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু হায়, আমাদের ঘরের ছেলেরা পাপ করতে ভালোবাসে আর আল্লাহ মাফ করতে ভালোবাসে, কিন্তু আমাদের মাফ চাইছো। আল্লাহ তো বলছেন মাফ করব, তুমি মাফ এখানে কেন? তোমার তো উচিত এইসব মাহফিলে বসা, দরুদ শরীফ পড়া, মন দিয়ে শোনা, দিলকে আল্লাহর সঙ্গে জুড়া, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। কানকে যদি নাও কান্নার মতো মুখটা করা, দুয়া চাওয়ার সময় শরীক হওয়া, আল্লাহ চাইলে তোমার গুনাহ মাফ করতে পারে। যে কিন্তু আমাদের ইচ্ছা নেই।
এখানে দেখুন ইনি ফোনে কথা বলছে, ওনারা ওইখানে কিছু লোক ধরে গল্প করছে, ওখানে চারটে ওইখানে বসে আছে, ওখানে কিছু সাইকেলে আছে, এখানে কিছু দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কোরআনের মাহফিল, মুসলমানদের মাহফিল। আর আমাকে নিয়ে এসেছেন ওয়াজ করতে, আমি ওয়াজ করছি। আল্লাহ বাবা আমাদেরকে ক্ষমা করে, তবে চলে সবাইকে যেতে হবে। কাল কিয়ামত বড় দিন হবে, ওই দিন যাব চিন্তার বিষয় হবে। যেই দিনে সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আমার কি হবে? নবীরা যদি নফসি নফসি করে তাহলে আমার কি হবে? আপনাদের বিষয়ে আর কিছু বলবো না। তোমরা আমরা হয়তো অনেক ভালো মানুষ, আমি গুনাহগার, চিন্তা হয় কি হবে সেদিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই দিনেতে বাপ হবে না, ছেলে বাপের হবে না, মায়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। ওই দিনে আল্লাহ সবার কর্মকে যে যার গলাতে আল্লাহ পাক ঝুলিয়ে দেবে। প্রত্যেকে নিজের আমলকে নিজেরা দেখতে পাবে। অনেকে জোর করে বলবে আমি এই কাজ আমি করিনি, এই অন্যায় আমি করিনি। আল্লাহ পাক সময় মুখকে বন্ধ করে দেবে। বন্ধ করে দিবার পর আল্লাহ পাক বলবে তুমি বলো তো দেখি এই কাজের জন্য হেঁটে ডেকেছো কে? বলো। ওই সময় ভাবতে লাগবে আল্লাহ আই পাদে হেঁটে ও এমন পাপ কাজে গিয়েছিল যেখানে যেতে আপনি নিষেধ করেছেন, আপনার হাবিব নিষেধ করেছেন, ওই জায়গাতে গিয়েছিল। এ যুবক যদি অন্যায় হয়ে যায় তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক বড় গফুর, তিনি তোমাকে মাফ করে দেবে। হয়ে গেছে খারাপ কি তো ইলেকট্রনিক জিনিস মানুষ খারাপ হয়ে গেছে। হ্যাঁ মামা জোয়ান তরুণীরা, বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহকে ভয় করে ভালোবাসেন, তওবা আল্লাহ পাকের কাছে করুন। কেননা কিতাবের মধ্যে রয়েছে এই জমিনের উপরে যারাই তওবা করেছে আল্লাহ পাক তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদেরকে জাবানার জগৎ ওলিও বানিয়ে দিয়েছে। এই জমিনের উপরে একটা যুবক ছিল, বিশাল হাতার নাম। এই জমিনের উপরে একটা যুবক ছিল যে কিনা তার একদল বন্ধু ছিল, তার অর্থ ছিল তাকে সমাজে সরদার করেছিল। বন্ধুরা প্রতিদিন সে সারা যেত, অবৈধ সম্পর্ক আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে থাকতো। একদিন বন্ধুদের সঙ্গে সারা রাত ঘুরতে যাচ্ছিল, এমন সময় রাস্তাতে কাগজের টুকরা দেখতে পেয়েছে। ওই কাগজে বিসমিল্লাহ লেখা ছিল, আল্লাহর নাম লেখা রয়েছে। এটা দেখে ওই বিশাল হাফি কাগজটা তুলে নিয়ে চুমা দিয়ে আদর করে বুকে ধুলাগুলো মুছে নিয়ে তখন বন্ধুদেরকে বলতে লাগলো, আজকে আমি বন্ধুরা বলে না গেলে হবে কি করে? কেন বিশাল হাফি পয়সা দিয়ে তো সবাই সারা পান করে। দোস্ত তুমি না গেলে হয়
বলে ভালো সোহবতে থাকতে হয়, খারাপ সোহবতে থাকলে তোমাকে নানা রকম খারাপ বিদায়িত করবে। আর আলেমের সোহবতে থাকলে তোমাকে আলেমরা ভালো দিকে তোমাদেরকে টানবে। ভাই ভুল হয়ে গেছে তওবা করে এটা বলবে, একদিন তোমার হাত ধরে টানবে, ভাই মসজিদে আয়, কাল তুমি নাও যাও কালকে আবার বাজাবে। এইভাবে একদিন তুমি ওই আলেমের পাল্লায় পড়ে তুমি আল্লাহর ঘরে চলে আসবে। যখন তুমি আল্লাহকে সিজদা দেবে, জেনে রাখবে তোমার এই কপালটা তোমার সৃষ্টিকর্তা মালিক আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে। আর ওই সিজদায় পড়ে গিয়ে যখনই তুমি বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলবে ফেরেশতারা দেখি বলছে আল্লাহ ওরা আপনার পবিত্রতা বর্ণনা করছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা ও তো অনেক গুনাহ করেছে কিন্তু আমার পবিত্রতার গুণগান গায়, কেমনে আমি আল্লাহকে ফিরিয়ে দিই অপবিত্র করে যা, আমি আল্লাহকে পবিত্র বানিয়ে দিলাম। মনে রাখবেন আল্লাহ জান্নাত হলো পাক পবিত্র, না পাক শরীর কখনো জান্নাতে যাবে না। 30 বছর মজা চান, জাহান্নামের আশা করুন, জান্নাতের আশা করে লাভ নেই। আজ যদি বলেন না আমি 30 বছরের মজা চাই না, আমি জান্নাতে যেতে চাই যেখানে মৃত্যু বলে কিছু নাই, তাহলে 30 বছরের ত্যাগ স্বীকার করুন। এরপরে আবার বলছি যদিও ভুল হয়ে যায় তওবা করতে দেরি করবেন না, ভালো জায়গা থেকে দূরে থাকবেন না, ভালো জায়গায় থাকুন। যে আল্লাহ বাকি শীতের সময় কত সুন্দর ভাবে আরামে ঘুম দেন, আল্লাহ রাসূল বলেছেন রাত্রে সকাল ঘুমিয়ে পড়ো। এটা আমার নবীর কথা। মুসলমান আমাদের বিমার, আমাদের শরীর নষ্ট বা মুসলমানদের বলে শরীরে দুর্বলতা, এটা আমাদের কর্মে হয়েছে। আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারি, তাহলে আমাদের কখনো বিমার আল্লাহর হতে পারে, মানে সেইভাবে যেভাবে হচ্ছে মুসিবতের মধ্যে জড়িয়ে আছে একটা মানুষের হাজার রকম বিমার, এটা কখনো হতে পারে না। কেন আমরা আকসার মুসলমান ভাত খাই কখন রাত্রে, বলুন কটাই খাই রাত্রে আকসার? 10টা 11টা। অথচ উচিত খুব জোর হলে 9টা, খুব জোর, মানে এটা একদম পুরো রেড সিগন্যালে, তারপরও খুব জোর 9টা। এর মধ্যে খাওয়া কমপ্লিট করে হাঁটাহাঁটি করে খোঁজ খবর আসলে গরিবের খাওয়া বাকি আছে কিনা, খেতে পাই নাকি খোঁজ খবর নিয়ে 9টার মধ্যে বিছানায়, কি খুব জোর বিছানায় 10টায় যাও। শীতের সময় বেলাও রাতও বড়, 5টায় ওঠো, ফজরের নামাজ পড়ো, 5-7 ঘন্টা আল্লাহ দেয়। আর সেই আল্লাহ যখন মসজিদে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কে ডাকে? ইমাম না, ইমাম সাহেব সে আল্লাহর পক্ষ থেকে ডাকে। ডাকটা তো আল্লাহ, ইমামের তো মুখ, কথাটা তো আল্লাহ। ঘুম থেকে নামাজ উত্তম, আমাদের ঘরের 1000-এর মধ্যে 995টা যুবক ছেলে মেয়ে নামাজ পড়ে না। ভুল বলে ফেললাম, আমার মনে কম বলা হয় 8-9 করে দিলে ভালো, হাজার। তাহলে চিন্তা করুন এ সমাজ আস্তে আস্তে বিলুপ্ত বা ধ্বংস বা গোলামিকে অত্যাচারিতার দিকে যাচ্ছে না যায় না? কেন যাবে না বলুন? যে সমাজ তার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে 7 ঘন্টা আরামে ঘুমাল দিল, হচ্ছে সমাজ তাকে 2-4 রাকাত নামাজ পড়লো না,
একদিন দুদিন ঠিক আছে, শরীর অসুস্থ দুর্বল বা কোনো ব্যাপারে কাজা হয়ে গেছে, পড়ে নেবে, যখনই ঘুম ভাঙবে বা জোহরের নামাজ পড়লে কাজা পড়ে নিলে আল্লাহ আল্লাহ কথা, কিন্তু কন্টিনিউ আছে না নাই? তাহলে বলে যদি এই সমাজ বলে কেন এই সমাজে মাত্র 200 কোটি মুসলমান, বাকি তো সবাই ইসলামের নামাজকে মানে না, তাহলে শুনুন ভাই, আমরা নিশ্চয়ই কোরআন পড়েছি বা আপনারা শুনেছেন, মুনাফিকের শাস্তি প্রকাশ্য ইসলাম থেকে সরে যায় যারা, তাদের থেকে বেশি না কম? বেশি। কেন আমরা স্বীকার করেছি আল্লাহ আপনি কি মানি, আর সেই আল্লাহ যখন ভালোবেসে ডাক দিল আমরা ডাকে সাড়া দিলাম। এরপরও আবার বলি আল্লাহ বলেছে বান্দারে নিরাশ হয়ে যাই না, আর আসলে সালাম দিয়ে দোয়া করে এমনি ভালো লাগছে না। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এই সালাম দেওয়া হলো আল্লাহর হুকুম। কোরআন পাঠে আল্লাহ নবী পাককে সালাম দিতে বলেছেন। দাঁড়ানোটা হলো ভালোবাসা। দাঁড়ানোটা কি? ভালোবাসা, সম্মান, আদব। সালাম দিবার হুকুম আল্লাহ, খুব ভালো করে বুঝবেন। আমাদের মধ্যে একটা এই ব্যাপার নিয়ে মতনৈক্য সমাজের মধ্যে আছে। মতনৈক্য হওয়াটা খারাপ নয়, কিন্তু মতনৈক্যটা যদি কিতাবের মধ্যে থাকে সীমাবদ্ধ তাহলে ভালো। মতনৈক্যটা যখন হিংসার দিকে চলে যায়, হাতাহাতি চলে যায়, তখন জিনিসটা হয় খারাপ। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও ভালো, ইখতিলাফ থাকাটা রহমত। কেন? ইখতিলাফ থাকলে ইলমের চর্চা থাকবে। মনে রাখবেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, যখন কোনো কাজকে কেউ বলবে ফরজ, তখন আপনার দায়িত্ব আছে আপনাকে তার দলিল তালাশ করা। যখন কেউ বলবে এটা ওয়াজিব, আপনার দায়িত্ব আছে তার দলিল তালাশ করা। যখন কেউ আপনাকে বলবে সুন্নতে মুআক্কাদা, তখন আপনার দায়িত্ব আছে তাকে দলিল তালাশ করা। কেন? এইগুলোকে ছেড়ে দিলে কাবিরা গুনাহ হয়, আর এগুলো যখনই মানতে হবে দলিল তালাশ করতে পারেন আপনি। কেন? এগুলো শরিয়াতের মূল জায়গায় রয়েছে। যদি আপনাকে কেউ বলে মুস্তাহাব, ভালো কাজ, এর জন্য দলিল তালাশ করাটাই হচ্ছে সব থেকে বড় মূর্খের পরিচয়। কেন? মুস্তাহাব জিনিসের দলিল তালাশ করতে লাগে না। কেন? মুস্তাহাব জিনিসটা সম্পূর্ণ ভক্তি ও প্রেমের ব্যাপার। যেমন এই যে সালাম দেওয়া, এটা কোরআনের হুকুম, সালাম দিতে হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসার সাথে সালাম দাও। সালাম দিবার মতো সালাম দাও। তো সালাম দিতে হবে, এটা আল্লাহর হুকুম, নবীর উপরে সালাম দিতে হবে। এবার এই দাঁড়ানোটা, এটাকে বলা হয় আরবিতে কিয়াম। এইটা কোথা থেকে এলো? এটা প্রশ্ন। এটাকে যদি বলা হয় ফরজ, তাহলে আপনি দলিল চাইতে হবে, আপনার দেওয়ার উচিত আছে। দলিল চাইতে পারেন, আপনার অধিকার আছে।
যদি বলা হয় ওয়াজিব, আপনি দলিল যদি চান চাওয়ার অধিকার আছে, রাইট। যদি বলা হয় সুন্নতে মুআক্কাদা, তাও আপনার অধিকার আছে যে দলিল কোথায়। আর যদি কেউ বলে ভাই এই তান্নটা হলো একটা ভক্তি ভালোবাসা, আমাদের ভালো লাগে, আমরা নবীর প্রেমে একটু তাজিমে সম্মানে দাঁড়াই, মুস্তাহাব জিনিস ভাই, এখানে দলিল খোঁজাটাই হচ্ছে মূর্খের ব্যাপার। কথা বুঝে আসছে? এবারে কেউ যদি বসে সালাম দেয়, যাই বসে দেবো, কেউ যদি তার হাত ধরে তোলে ওটাও অন্যায় হবে, কেন মুস্তাহাব এটা। কথা বুঝে আসছে? মুস্তাহাব জিনিসে বাড়াবাড়ি করা, টানাটানি করাও চলবে না। কিন্তু আমার একটা কথা, এই কথাটা কি জন্যে? ভালোবাসার জন্য। কি কথা? সালাম দিলে জবাব পাওয়া যায়। যখন আমরা সালাম দিই, দয়ান নবী কাছে সালাম পৌঁছানো হয়, দয়ান নবী সালামের জবাব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সালামের জবাবটা বসে না নিয়ে দাঁড়িয়ে নেওয়াটা অতি উত্তম। ভক্তি আদব থাকলে আল্লাহ হিদায়েতের বাতি জ্বালিয়ে দেয়। কেন আমরা দেখেছি ইবলিস শয়তান তাওহীদের উপরে বিশ্বাস করত, রিসালাতে সম্মান না করার জন্যই কিন্তু আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে। তাই আমরা যখনই রাসূলের ব্যাপারে সালাম দিই, দাঁড়িয়ে দিই মাহফিলে। এর আর কি জানার জন্য, শুধু আপনাদের জানার জন্য বলে দিচ্ছি, এতে মজবুত হন আরো। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? বাবুল আদব কিতাবুল কিয়াম, একটা পরিচ্ছেদ রয়েছে, আদবের একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের দাঁড়ানোটা হলো সবথেকে উত্তম পরিচ্ছেদ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আজকের দিনও বাবুস সালাম বলে একটা দরজা আছে নবীর রওজা মুবারকে, ওটা হলো সালাম দিবার দরজা। ওই দরজাতে গিয়ে আপনাকে সালাম দিতে হয় দয়ার নবীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওইখানেও যখন যাবেন আপনি, সমস্ত হাজিদের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আবু দাউদ শরীফের হাদিস ও ইবনে মাজাহ শরীফেও আছে, মসজিদে যে আমরা ঢুকি, মসজিদে ঢুকে দোয়া, ঢুকার যে দোয়া, ওই দোয়া পড়ার আগে দয়ার নবীকে সালাম দিতে হয়, তারপরে ঢুকার দোয়া পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদের পোটে কি বসবে লোক? ধুলোতে জুতোতে দাঁড়িয়ে সালাম দেয়। এবং জানাজা যদি আপনি দেখেন, ওই জানাজাতেও আপনি দেখুন আল্লাহ তারিফ, নবীর উপর দরুদ ও সালাম, সেখানেও দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে। তো এইসব ব্যাপারটা হচ্ছে প্রেমের। কিন্তু আবার বলছি, এগুলো নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, জুলুম একে অপরে যদি মানে হিংসার দিকে চলে যান, আমার মনে হয় উভয়ই ক্ষতি করবেন। কেন? হিংসা করাটা ইসলামে হারাম। হিংসা করাটা কি ইসলামে হারাম? হারাম কাজের দিকে চলে যাবেন। তাই বলবো মিলেমিশে থাকেন। তবে হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, পিরানে তরিকাতরা সবাই দাঁড়িয়ে সালাম দিয়েছে। আপনি যদি বেরেলি হন, আপনাদের পীর সাহেব দাঁড়িয়ে সালাম দিয়েছে। আপনি যদি দেওবন্দি হন বা তাবলীগ হন, আপনাদেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আমি ফুরফুরার মুজাদ্দিদ জামানকে মানি আমার শায়েখ। অর্থাৎ স্কুল বিভিন্ন জায়গায় থাকে না, শিক্ষক আলাদা, এগুলো সবার স্কুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুয়ে দুয়ে চারই হবে, শিক্ষক আলাদা। আমার শিক্ষক মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এবং এশিয়া মহাদেশে জিনার উসিলে আমরা হাদিস পেয়েছি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এই মুহাদ্দিস হুজুরের পরিবার সকলে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরাও একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনা লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, দোয়া হবে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, আমার ভাইরা, সংক্ষেপ সময় আমরা কিছু কথা আল্লাহর রাসূলের আলোচনা শুনলাম। বিষয় একটাই, এসেছি আমরা কিছুদিনের জন্য চলে যেতে হবে আমাদের ঘরে। এটা সত্য কথা, যদিও পাওয়া যায় যাবার কোনো ডেট নাই, কে কবে যাবে কোনো গ্যারান্টি নাই। অনেকে দাদু হয়ে গেছে, নাতি পুতারা চলে গেছে। তাই ভাইরা দুটো জিনিস আমাদের ঘরে নিয়ে যেতে হবে এই দুনিয়া থেকে। এজন্য আল্লাহ পাঠিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর একটা হলো আমল। ঈমানের মারকাজ আল্লাহ আমার রবকে বানিয়েছে, জোরে জোরে সুবহানাল্লাহ। ঈমানের সেন্টার আল্লাহ আমার রবকে বানিয়েছে, অর্থাৎ নবীর আদব, নবীর প্রেম, নবীকে রাসূল বলে চিনে আদবের সাথে প্রেমের সাথে মেনে নেবার নাম হলো ঈমান। জানের থেকে বেশি ভালোবাসতে হবে, এটা হলো ঈমান। আর আমল, ঈমান যখন আল্লাহর খুশির জন্য কোনো কাজ করে, ওটাই হলো আমল। ঈমান নেই, মাহফিলে বসে আমল নাই। ঈমান আছে, মাহফিলে বসে আল্লাহ খুশি হবে, এটাও আমল। ঈমান নেই, নিজের সন্তানকে কাপড় কিনে দিয়েছে, ওটা আমল নয়। ঈমান আছে, নিজের বাচ্চাকে কাপড় কিনে দিয়েছে, আল্লাহ সৃষ্টি আমাকে আল্লাহ দিয়েছে, দিও খুশি হবে, আল্লাহ খুশি হবে, বাচ্চাটা খুশি হবে, দি আল্লাহ সৃষ্টিকে খুশি করছি, এটাও আমল। ঈমানদার অমুসলিম কেউ যদি হেল্প করে যে আল্লাহ সৃষ্টিকে সহযোগিতা করব, আল্লাহ খুশি হবে, ওটাও আমল। বুঝতে পারছি তো? আর ঈমান নেই, কোরআনের যদি হাফেজ হয়ে যায়, আপনি ভাবেন কোরআনের হাফেজ সবার ঈমান নেই? লাখো কোটি হাফেজ জাহান্নামে যাবে, লাখো কোটি মুফতি জাহান্নামে যাবে, লাখো কোটি শেখ জাহান্নামে যাবে, লাখো কোটি হাজী জাহান্নামে যাবে, লাখো কোটি নামাজি জাহান্নামে যাবে। আমার বাপের কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। কেন? তাদের মধ্যে সব ছিল, রাসূলের আদবে, নবীর প্রেমে, নবীর মর্যাদাতে ভাটা পড়ে গেছে। তাই ঈমান, রাসূল, নবীর আদব, নবীর প্রেম, নবীর তাজিম, বারবার বলছি। বিস্তারিত যদি আপনি জানতে চান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বা'দাল মাউত। এটা বিস্তারিত। কিন্তু এইগুলো সেই লোকই মানবে যে মুহাম্মদ রাসূলের এই লাভকে ঠোঁটকে বিশ্বাস করে, যে এই মুখ কখনো মিথ্যা বলতে পারে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা যে কোরআনকে মানি, তার মধ্যে সূরা ফাতিহা রয়েছে, সূরা ইখলাস আছে, সূরা রহমান আছে, সূরা ইয়াসিন আছে, যেগুলো আমরা পড়ি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি এটা?
বলুন বলুন কি কোরআন। এই যে কোরআন, এই কোরআন হওয়া মুহাম্মদ রাসূলের মুখের উপরে বিশ্বাসে কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কোরআনতে, আমরা বলছি কোরআন। আপনার উপরে ওহী এসেছে নাকি? ফেরেশতা আমরা দেখেছি, দেখিনি। রাসূল বলেছে ফেরেশতা আছে, আমরা মানি। ঈসা নবী এসেছিল, মুসা নবী এসেছিল, দাউদ নবী এসেছিল, আপনারা দেখেছেন কেউ? নবী বলেছিল, আমরা বলছি যে হুজুর এসেছিল। তাহলে এই নবীকে আল্লাহ ঈমানের মার্কাজ করেছে। এখানে আরেকটা কথা বলে দিই, আমলে যদি কিছু খুঁত থেকে যায়, দেখেন অনেক ফলে থাকে, বাদ দিয়ে বুদ্ধি নিয়ে আসে, ঠিক না বেঠিক? কিন্তু হিরেতে যদি খুঁত থাকে, হিরে কেউ নেবে নাকি এটাকে? আর কেউ